এক্ষেত্রে তাই হতো, তুমি আমার কাছ থেকে টাকা নিতে, কি প্রবলেমটা কি? মায়ের হাসপাতালের খরচা আমি তোমার কাছ থেকে চাইনি। হ্যাঁ চাওনি, তার বদলে ট্রেনে পিঠে বিক্রি করে নিজের মাথায় লিখিয়ে এনেছিলে যে তুমি নাকি চুরি করছো। বাড়ির প্রত্যেকটা লোকের সামনে আমি অসম্মানিত হয়েছি, এবার অফিসের প্রত্যেকটা লোকের সামনে আমি অসম্মানিত হবো। এটাই তুমি চাও যে আমার অসম্মান হোক? আমি কখনো চাইবো না তোমার অসম্মান হোক। আমি এই ব্যাংকে এসেছিলাম এই কারণে যে তোমার ব্যাংক আমার এই সব টাকা পয়সা হিসেব টিকেশ বুঝতে সুবিধা হবে। তো আমার প্রচুর কাজ আছে, আমার প্রচুর চাপ, আমার প্রচুর কাজ। তুমি বাড়ি যাও, তুমি পরে বুঝিয়ে দেবো, ঠিক আছে? বাড়ি ফিরে বোঝাচ্ছি, আমার কাজগুলো শেষ করতে হবে। ভালো টাকার ব্যবস্থা আমি দেখে নেবো, তোমার লাগলে আমি আছি তো। গো। জামাই, জুতায় তুমি হাত দিবা না। এত বড় সাহস তোমার ছোট বৌমা, তুমি জামাই রে দিয়া জুতা সাফ করাইতেছো, শাশুড়ি রে দিয়া রান্না করাইতেছো, ননদ রে দিয়া ঘর পোছ করাইতেছো, আর কাল রাইতে তুমি ওদের এটো খাবার পর্যন্ত খাইতে বাধ্য করছো। কি শুরু করছো তুমি? বেশ করেছি, 1000 বার করবো। আমি নিজে বাড়ির আশ্রিতা, কোন অধিকার তুমি আমার উপরে চটপট করছো? অধিকার আমার আছে ছোট বৌমা, সে কোন ছোটবেলা থেকে বাড়ির ছেলে পুলান গুলারে আমি কোলে পিঠা কইরা মানুষ করছি, সেই অধিকার তুমি আমারে চিনো না ছোট বৌমা। এই চুপ করো, একদম ডায়লগ বাজি বন্ধ করো নিজে। শোনো, তোমার এই আলো রানী না এই বাড়িতে আর নেই, তাই তোমার কোলে ঝোল টেনে কথা বলার লোকও নেই। আলো রানীর নাম তুমি মুখে নিবা না, সে ছিল এই বাড়ির যোগ্য বউ। তুমি হইলে কি সাক্ষাৎ শয়তান। তুমি গুরুজন রে মানো না, কারো সেবা করো না, এমনকি নিজের পোলা খালি পর্যন্ত তুমি দেখো না। দেখান আর তুমি ওই আলো রানীর উপর ফেলা দিচ্ছিলে, আমি কি দেখি নাই? আর এখন তুমি বাড়ির মাইয়া জামাইরে বাড়ির চাকরের মতো খাটাইতেছো, আর পরাণ থাকতে আমি হতে দিব না। দেখি তোমার ক্ষমতা, আটকাও তুমি আমারে। আজ আসুক বড় কথা, আমি যে সব হিসাব নিব। রাইমা, জামাই এদিকে আসো। যাও, নিজেদের ঘরে যাও, আর এক মুহূর্ত এখানে দাঁড়াবে না। তোমার এত সাহস আপা বুড়ি? হ্যাঁ, এত মুখে বুলি ফুটেছে তোমার? তুমি বাবাকে কমপ্লেন করবে আমার নামে? এবার দেখো আমি কি করি তোমার। আজ রাতের মধ্যে তোমাকে আমি এই বাড়ি ছাড়া না করেছি তো আমার নামও মেহুলি সিংহ রয় না। দিদি ভাই, তোমার প্রত্যেকটা গুটিকে যদি আমি এই বাড়ির থেকে না বের করেছি, এবার তুমি দেখো আমি তোমাদের সবাইকে ধ্বংস করে দেবো, আর তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি দুমদাম করে আমাকে অফিসে চলে, আমার এই অফিসে একটা পজিশন আছে, আলো পজিশনটা বোঝো। আমাকে এই এমার্জেন্সি সিচুয়েশনে তোমার লজ্জা করছে না? বাড়ির প্রত্যেকটা লোকের সামনে আমি অসম্মানিত হয়েছি, এবার অফিসের প্রত্যেকটা লোকের সামনে আমি অসম্মানিত হবো। এটাই তুমি চাও যে আমার অসম্মান হোক? গো। আপা ভিডিও কল করেছে। আপা, তোমার দেখা আমার চোখ দুইখান জুইরা গেল। আমারও তাই আলো রানী মনে হইতেছে, কত যুগ পর যেন তোমারে দেখতেছি। কিন্তু তোমারে এমনটা লাগতেছে কেন আলো রানী? তোমার মুখখান কেমন যেন শুকনা, কানে গলায় কিছু নাই। ও
কিছু হয় নাই আপা, আসলে এখন কাম ছিল, জরুরি কাম, ঘর থেকে বেরিয়েছি, ভুলে গেছি। আমি ঠিক আছি, কিছু হয় নাই আমার। আমরা যে ঠিক নাই আলো রানী, তোমার সারা যে এই সংসারটা একেবারে সারকার হইয়া যাইতেছে। তোমার ওই ছোট যা, সে তো একবারে বাড়িটারে একবারে নরক কইরা দিতেছে। তোমার শাশুড়িরে রান্না করায়, তোমার ননদ করে দিয়া ঘর পোছ করায়, জামাইরে দিয়া জুতা পরিষ্কার করায়, রাইমার জামাইরে তো একেবারে কাজের লোকের মতো খাটাইতেছে। সব দেখে আমার বুকের একেবারে বেদনায় তোলপাড় করতেছে আলো রানী। তোমার উপর আমার খুব রাগ হইতেছে আলো রানী। তুমি সত্যি আমার এতখানি পর কইরা দিলে। আমি তো তোমার বাপের বাড়ির অবস্থা জানি আলো রানী, তুমি তো আমারে কইতে পারতে। আমি তো তোমার মায়েরই মতন কও, এত সংকোচ তোমার। আমারে যদি কইতে তাহলে এত বড় ক্ষতি তো হইতো না আমাদের হোক বলে। আলো রানী, তোমার টাকা লাগবে, আমারে কও না। না আপা, তোমারে কিছু করতে হইব না। দেখো তুমি ওইখান থেকে আমার সঙ্গে কথা কইছো, কেউ দেখতে পাইলে অশান্তি হইব। আমার কিছু চাই না, কিছু চাই না আমার আপা। তুমি ছাড়ো তো, আমি কি কাউরে ডরাই নাকি? হইতে পারি আমি এই বাড়ির আশ্রিতা, তো এই বাড়িতে আমার একখান অধিকার আছে। আমি ঠিক একখান ব্যবস্থা করুন, দেখো। আপা, আমি ফোন খান রাখি, বাড়ি ফিরতে হইব। আমি তোমাকে পরে ফোন করুন। সত্যি তো আপা, তুমি আমার আরেক মার মতো। আমার ইচ্ছা করছে আমি ছুটতে তোমার কাছে যাই, তোমাকে জড়িয়ে ধরে খুব কাঁদি, একটু হালকা হই। আপা, আমি আর পারছি না, সব জায়গা থেকে আমি ঠক্কর খাচ্ছি, আমি আরে কষ্টটা নিতে পারছি না। তুমি ডাকলে তুমি আমাকে আগলে রাখো, আমার খেয়াল রাখো আপা। আলো রানী যতই কোক, ওর টাকা লাগবে না। এই টাকাটা আমি আজই আলো রানীরে দিমু। দেই ও কেমনে আমার না করে, আমি আজই চাই। এই তো মেঘ না চাইতেই জল। আপাটাকে আজই বিদায় করব। এবার আমি কাঁটা দিয়েই কাঁটা তুলব। কি ব্যাপার দিদি, কোথায় গেছিলে? এত দেরি হলো যে ফিরতে? ব্যাংকে গেছিলাম। ব্যাংকে? তো ব্যাংক তো আমাদের বাজারেই আছে। তুমি কি অনেক দূরে কোথাও গেছিলে? আমি একটা অন্য ব্যাংকে গেছিলাম। ও বুঝ